যথাসময়ে ডাকসু নির্বাচন হবে। এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি, যার প্রার্থিতা আটকানোর চেষ্টা করা হয়েছিল, সেটাও সম্ভব হয়নি। এস এম ফরহাদ নির্বাচন করতে পারবেন, তার প্রার্থিতা বৈধ। সর্বশেষ আপিল ডিভিশনের সিদ্ধান্ত এটাই, চূড়ান্ত সিদ্ধান্ত। এই জায়গায় এটা আটকানোর আর কোনো আইনি সুযোগ নেই। এর মানে যথাসময়ে ডাকসু নির্বাচন এবং এস এম ফরহাদের প্রার্থিতার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। এটার ফলাফল কি? এটা একটা যুগান্তকারী ঘটনা, তাৎপর্যপূর্ণ ঘটনা। এটা শুধু ডাকসুর সাথে সম্পর্কিত নয়, জাতীয় রাজনীতিতে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা দেখেছেন যে এই ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই। ফরহাদেরটা বাদ দিলাম, ফরহাদ তো শিবির, কিন্তু ডাকসু নির্বাচন তো শিবিরের না, সবার। ডাকসু নির্বাচনে বাধা নেই, কোনো আইনি বাধা নেই। যারা ডাকসু নির্বাচন আটকাতে চেয়েছিল তারা পরাজিত হয়েছে, যারা ডাকসু নির্বাচন চায় তাদের বিজয় হয়েছে। কিন্তু ছাত্র দলকে দেখেছেন এই খবর প্রচার করতে, অথবা আলহামদুলিল্লাহ যথাসময় ডাকসু নির্বাচন হবে বলতে দেখেছেন ছাত্রদল, বিএনপি বন্দী কাউকে? না। এর অর্থ হচ্ছে এই যে যথাসময় ডাকসু নির্বাচন হবে এই খবরে ছাত্রদল হতাশ। এই খবর ছাত্রদলের ব্যর্থতা। ছাত্রদল এই সুপ্রিম কোর্টের আশেপাশেও মানববন্ধন করেছে, সেখানে আবার আর এক ঘটনা ঘটেছে, ছাত্রদল নাকি নারী নির্যাতনের পক্ষে সবসময়, এই কথা বলে ফেলেছে। মানে আসলে প্রকৃতি, ছাত্রদল নিজেদের আকামের কারণে নেচার, প্রকৃতি এখন তাদের বিরুদ্ধে আচরণ করছে, আর প্রকৃতি শিবিরের পক্ষ নিচ্ছে। কিভাবে দেখেন, কত সুন্দর খেলা। শিবিরের ছেলেরা কিন্তু আলহামদুলিল্লাহ ডাকসু নির্বাচন হবে এটা বলছে। হ্যাঁ, এস এম ফরহাদের প্রার্থিতা বৈধ, এটা শুধু শিবির বলুক, সমস্যা নেই। কিন্তু যারা ডাকসু নির্বাচন চায় আর কারা চায় না এটা স্পষ্ট হয়ে গেছে। যারা আজকের কোর্টের রায়ে খুশি, এটা প্রচার করছে, তারা ডাকসু নির্বাচন চায়। আর যারা চুপচাপ গুমট ভাব, তারা ডাকসু নির্বাচন চায় না। ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না, কিছু করার নেই। এতদিন নাটক করেছে যে না আমরা চাই 9 সেপ্টেম্বরই হতে হবে, কিন্তু একটু পোস্ট দেন না, শিশির মনিরের ফেসবুক পোস্টটা শেয়ার করেন, অথবা কোর্টের সামনে যে ব্রিফিং করেছেন শিশির মনির, ওইটা একটু শেয়ার করে বলেন আলহামদুলিল্লাহ ডাকসু নির্বাচন হবে। পারবেন না, আপনাদের মনে অনেক জ্বালা, আপনাদের চারদিকে ব্যর্থতার হাতছানি, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার ছাত্রদল। দেখেন, আমি যে কথাটা বলেছি আরো একটা আলোচনা বলেছি, আসলে নেচার, প্রকৃতি এখন শিবিরের পক্ষে। প্রথম আলো শিবিরের বক্তব্য নিয়ে দফায় দফায় শিরোনাম করে, যেটা আশ্চর্যজনক, এবং প্রথম আলো শিবিরের প্রোগ্রাম লাইভ কভারেজ দেয়, যেটা অতীতে দেয়নি। আবার দেখেন, অনেক আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির, সেই শিশির মনিরের নেতৃত্বে যথাসময় ডাকসু নির্বাচনের আইনি ভিত্তি নিশ্চিত করা হয়েছে। আবার শিশির মনিরের আরেক পরিচয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি, এবং এই পরিচয়টা ছাত্রদলই প্রচার করেছে। এটা নিয়ে আপত্তি করে তিনি নাকানি চুবানি খেয়েছেন। শিশির মনির বলেছে ছোট ভাই না বুঝে বলেছে, থাক, এটা নিয়ে আমি মাইন্ড করিনি। তাহলে দর্শক বুঝুন যে অনেক আগে থেকে শিশির মনির আইনজীবী, ডেফিনেটলি পরিবেশ, পরিস্থিতি, শিক্ষার্থীদের মাইন্ডসেট সব দিক থেকে কেমন যেন একটু শিবিরময় হয়ে গেল না? সবকিছু শিবিরময়। এবং আমি মনোযোগ দিয়ে শুনলাম যে শিশির মনির সাংবাদিকদের সাথে কথা বলছেন শুনানি শেষে এবং রায় পাওয়ার পর। সেখানে শিশির মনির বলছেন আমাদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কাছে আবেদন করে নাই, আমরা যাচাই বাছাই করেছি, আমরা সেই নারীর বিরুদ্ধে কটূক্তিকারী শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছি 6 মাসের জন্য, আমরা এই কয়জনকে প্রার্থিতা আমাদের কাছে আপিল করা হয়েছিল, অমুকের প্রার্থিতা বাতিল, অমুকেরটা বৈধ ঘোষণা করা হয়েছে, আমরা মানে কথাটা কেমন যে শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি এরকম একটা ভাবনা, বা প্রক্টর না, এটা আইনজীবী হিসেবে তিনি বলেছেন। ঢাকা ইউনিভার্সিটির তিনি অ্যাপয়েন্টেড আইনজীবী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লিগ্যাল কার্যক্রম, ট্রাইব্যুনাল বা এইসব অনেক কিছুর সাথে তিনি জড়িত, যার ফলে এই তিনি জুরিসডিকশন নিয়ে বলতে পারেন যে আমরা এটাও একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ শিবিরের জন্য। ঢাবি শিবিরের সাবেক সভাপতি, তিনি আমরা বলতে পারছেন। এটা একদম একাডেমিক এবং লিগ্যাল একটা বিষয়, কিন্তু স্টুডেন্টদের বা ভোটারদের পারসেপশনে এটা শিবিরের পক্ষে যায়। মানে এই জন্যই বলেছি আসলে প্রকৃতি শিবিরের পক্ষে আচরণ করছে।
এখন যেটা ঘটলো, শিবিরের বিজয় কেউ ঠেকাতে পারবে না, শিবিরের বিজয় ঠেকানোর মতো কোনো রাস্তা নেই। কারণ ফরহাদের বিরুদ্ধে নানান অপপ্রচার করে, মানে কোর্টে যেভাবে বিষয়টা সেটেল হলো যে ফরহাদ ছাত্রলীগ বা এইসব অপপ্রচার চালানোর সুযোগই নেই। এর মধ্যে ফরহাদকে নিয়ে সারা বাংলাদেশে তোলপাড়, ফরহাদের কয়েকশো কোটি টাকার প্রচারণা হয়ে গেছে। যদি ফরহাদ নির্বাচন নাও করে, ফরহাদ এই প্রচারণার ফলে ফরহাদ যে ফিগার হিসেবে আত্মপ্রকাশ করেছে, ফরহাদের রাজনৈতিক ভবিষ্যৎ তো এতে এস্টাবলিশড। এত প্রচারণা, ফরহাদকে নিয়ে এত আলোচনা, টকশোতে সব জায়গায়, ফরহাদ বা শিবির নিজেরা পারতেন না, ওরা রিড করে শিবিরকে এই জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। এখন কি হলো দেখেন, এইসব রিট টিট হাবিজাবি না করলে, এই রিটেই কিন্তু আসলে অবৈধ, মানে এই রিট এটা গ্রহণ করার কথা না। এটা ঢাকা ইউনিভার্সিটির নিজস্ব বিষয়, কারো প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে এটা রিটার্নিং অফিসারের কাছে আবেদন করবে, তারপর ট্রাইব্যুনাল কাছে আবেদন করবে, না সেগুলো না করে সে কোর্টে যায়। এটা ষড়যন্ত্র, এটা স্পষ্ট হয়েছে, এবং এটা কোনো রিটের মধ্যেই পড়ে না। হ্যাঁ বা না এর আনসার নিয়ে রিট হয় না। এর মানে এখানে ম্যালাফাইড ইন্টেনশন বা আরো অনেক বিষয়, যেটা ফালতু একটা বিষয়, হোয়াটএভার। এই জায়গায় এই কোর্টে না গেলে, এই ফাইজলামি না করলে ফরহাদের বিরুদ্ধে অনেক প্রচারণা চালানো যেত এবং বিতর্কিত করে ফরহাদের কিছু ভোট কমানো যেত। মানে এখন যেটা হলো যে ফরহাদ গর্বের সাথে বলবে, আমি তো কোর্ট সার্টিফাইড বৈধ প্রার্থী, মানে আমার প্রার্থিতা নিয়ে ছাত্রলীগ সম্পৃক্ততা বা অমুক তমুক এগুলো নিয়ে প্রশ্ন তোলার অধিকার নাই, আমি কোর্ট সার্টিফাইড। যেমন গোলাম আজম কোর্ট সার্টিফাইড নাগরিক, বাংলাদেশের একমাত্র নাগরিক যা কোর্ট বলেছে সে বাংলাদেশের নাগরিক। তা ফরহাদ কত উচ্চতায় পৌঁছে গেছে বুঝতে পারছেন? এই ফরহাদদের কে ঠেকাবে? এজন্য বলছে আসলে প্রকৃতি শিবিরের পক্ষে আচরণ করছে। ওরা চায় শিবিরকে ঠেকাতে, কিন্তু শিবির অনেক উপরে উঠে যায়। ওরা চায় শিবিরকে বিতর্কিত করে ভোট কমাতে, ভোট কয়েক গুণ বেড়ে যায়। ছাত্রদল শিবিরের বিরুদ্ধে কর্মসূচি দিচ্ছে, ওটাও সমাধান হয়ে গেছে, এটারও জবাব দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে সব ছাত্র সংগঠন ওই নারীর বিরুদ্ধে কটূক্তিকারী শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছে। ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আইন অনুযায়ী বিচার করেছে। কেন কে শিবির না, এইসব বিষয়ে কথা বলার কোনো সুযোগ নেই, এগুলো নিয়ে আর কোনো রাজনীতি করার সুযোগ নেই। অসাধারণ না দর্শক? এখানে আরেকটা ব্যাখ্যার বিষয় থাকে, 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন, হাইকোর্টের রায় স্থগিত। এর মানে আপিল বিভাগ সর্বোচ্চ আদালত দিয়েছে, এখানে আর কথা বলার সুযোগ নেই। তবে রিট খারিজ হয়নি বা স্থায়ীভাবে না, আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। এর মানে 30 অক্টোবরের বেশ আগেই নির্বাচন হতে বাধা নেই। এখন 30 অক্টোবরের পরে কি হবে? এর মানে 30 অক্টোবরের পর এটা নিয়ে আবার শুনানি হতে পারে। তখন ফরহাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায়, তখন এটা নিয়ে নানান জলঘোলা করার সুযোগ আছে। সাপোজ ফরহাদ অমুক জায়গায় নির্যাতনের সাথে জড়িত, তারপরে তাকে প্রার্থী করা হয়েছে এবং তিনি বিজয়ী হয়েছেন, অতএব এটা অবৈধ, এটা কোর্ট বলতে পারে। এই আইনি সুযোগ বা ভিত্তি কিন্তু আছে। কিন্তু দেখেন, এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা সবাই জানে। কারণ ফরহাদ শিবির ছোটকাল থেকে শিবির করে, বাচ্চাকাল থেকে, শিশুকাল থেকে শিবির করে। এই ফরহাদ ছাত্রলীগ নির্যাতন করেছিল, পৃথিবী উল্টে গেলেও প্রমাণ করতে পারে না। ফরহাদ কোনো মিছিলে গেছে, কিচ্ছু প্রমাণ করতে পারবে না। মিছিলে গেছে প্রমাণ করতে পারা এটা কোনো অপরাধই না, কিন্তু কোনো নির্যাতন নিপীড়ন অন্যায়ের সাথে জড়িত এরকম কোনো প্রমাণ করা যাবে না। অতএব আইনি সুযোগ যেটা এখনো আছে, 30 অক্টোবরের পর এই নির্বাচন অবৈধ ঘোষণা করা, ফরহাদের প্রার্থিতা বাতিল করা, এগুলো সুযোগ আছে, কিন্তু কিছুই হবে না, পারবে না, সুযোগ নাই। কারণ ফরহাদ নির্দোষ, এটা ন্যাচারাল রিয়ালিটি, মানে ইউনিভার্সাল ট্রুথ।